আসসালামু আলাইকুম আমার প্রাণী জিএসএম ভাই বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়া আল্লাহর অশেষ মেহরবানি থাকলে ভালো আছেন। আবার একটা ভিডিও নিয়ে আসলাম, লাইভ ক্লাস দেখাবো। এই ফোনটা দুইটা ফোন দিয়ে গেছে কাস্টমার আমাদের। তো দুইটা ফোন আমাদের দিয়ে গেছে। এই ফোনটা আমি ব্যাকপার্ট খুলে দিছে, জানো কি আমার কোন স্টুডেন্ট? আমি কিন্তু এগুলো খুলি নাই, খুলে আমার কাছে দিয়েছে। এই টিনটা অটোমেটিক খুলে পড়ে গেছে নাকি, এই যে এই টিনটা। তো যাই হোক, টিনটা খোলার পরে আমরা ফোনটা এই অবস্থায় পাইছি। আর লাইভ দেওয়ার পরে স্টুডেন্টরা খুলছে, আমার কাছে দিছে, এখন আমি তাদের সামনে কাজটা দেখাইতেছি। এখানে আমরা ফার্স্ট ডেট ফোন কিভাবে স্টেপ বাই স্টেপ কোন জায়গা থেকে শুরু করবেন খুব সুন্দরভাবে আমি বাংলাতে লিখে দিচ্ছি, যেন আপনি ওইভাবে দেখে দেখে আপনি ইনশাল্লাহ 99% কাজগুলো করতে পারবেন। আমি একটু ট্রেসিং আমি করছি, কারণ ভিডিওতে যেরকম সামনে সেরকম সবাই স্টুডেন্ট বসা, একটু ট্রেসিং আমি করছি যেন আমরা ভিডিওটা ছোট করতে পারি। তো একটু ট্রেসিং আমি করছি, আমি একটু আপনাদেরও দেখাই। তো এখানে আমরা ফার্স্টে যেরকম ফোন আসে আমরা একটু জিআর চেক করব। আমাদের এই যে জিআরটা দেখতেছি এখানে কত আসে দেখি। এটা আছে, এটার পজিটিভ লাইন, এই যে এটা। সোহেল ভাই, আপনি এই ফাঁকায় চলে আসেন, এই ফাঁকায় আসছে। তো এটা আমাদের মেইন ব্যাটারি কানেক্টর। এখানে আমাদের জিআর দেখতে হবে, এখানে জিআরটা আমরা একটু চেক করে দেখি কত আসে। এখানে জিআর আসতেছে আমাদের 500 এবং আমরা ঘুরাই ধরি দিয়ে কত আসে দেখা যাচ্ছে। ঠিক আছে নাকি? তো এখানে ঠিক আছে। আর এটা তো গ্রাউন্ড। তো জিআর হয়তো 1400-র উপরে আসবে, আর নয়তো কিছুই আসবে না, তার মানেও ঠিক আছে। তো এখন আমরা একটু ব্যাটারিটা চেক করে দেখি, ব্যাটারিটার কন্ডিশন কি। এই যে ব্যাটারি, টু পয়েন্ট ফাইভ। এখানেও 2.5 মানে কি, ব্যাটারিটা বসে গেছে না? তাহলে এখান থেকে আমরা একটা ধারণা কিন্তু পাইতেছি যে কি হইতে পারে, ব্যাটারিটা বসা। আর ব্যাটারিটা যদি আমরা এখানে লাগাই, লাগানোর পর একটু চার্জে দিয়ে দেখি, অ্যাভারেজ সবগুলা রিডিং আপনাদের দিয়ে দেবো, যে চার্জারের রিডিং কত আসলে আপনি ফল্ট বুঝতে পারবেন, পাওয়ার সাপ্লাইতে কত আসলে ফল্ট বুঝতে পারবেন। আর মাদারবোর্ড চেকিং তো আছেই। ওইখানে আমরা একটা কেবল নেই, এটা আমাদের টাইপ সি কেবল, এটা এখানে লাগাই দিই, চেক করে দেখি। আচ্ছা সরি, আমি এই রেবনটা লাগাই নাই। কোনো রেসপন্স, হ্যাঁ 0.6 টানতেছে। কি টানতেছে? 0.6। এই রিডিংয়ের উপরে একটা সময় আপনারা বুঝতে পারবেন যে এখানে একটা জিনিস ইনশিওর করা যেতেছে যে আমাদের চার্জিং আইসি, পাওয়ার আইসি ওকে আছে। কথা কি বুঝছেন? চার্জিং আইসি, পাওয়ার আইসি ওকে আছে। অনেকে 10 বছর 12 বছর ধরে কাজ করে, এই যে শর্টকাটে যে আমি বললাম আপনি শুনলেন, অনেকে এটা ধরতে পারে না, না ধরতে পারে উল্টোপাল্টা কাজ করে সেটা নষ্ট করে ফেলে। তো একটার সাথে আর একটা স্টেপ যদি একটা মারি খায়, তাহলে আপনার ফোন উল্টাপাল্টা কাজে চলে যাবেন আপনি, মানে অন্য রুটে চলে যাবেন। এবার যত আগাবেন তত ভুলিয়ে করবেন খালি। এই জন্য ফল ফাইন্ডিং মেইন কাজ। তো আমি এটা 0.6 পেলাম, তাহলে আমি কোথাও যাবো না, এবার আমি একটু ডাইরেক্ট পাওয়ার সাপ্লাই দেবো। তো এটা ইন্ডিকেট করতেছে যেহেতু ব্যাটারির চার্জ আমরা কিছু কম পাইছি, আর কাস্টমারও বলতেছিল যে চালাইছে সে, হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। তাহলে এটা এখন আমাদের ব্যাটারিটা চার্জ কম পাইছি, এবার আমরা একটু ইয়া দিয়ে দেখবো, ভোল্টেজ দিয়ে দেখবো। যদি এটা 1 মাস ফালান থাকতো সেই ক্ষেত্রে চার্জ কমছে, আলাদা জিনিস, তাও না। তো বুট কেবল আমি একটু লাগাই, বুট কেবল লাগানোর পরে
এই যে এটার সাথে মিলাইতে হবে, আসলে এটার সাথে এটা মিলে না, আমাদের এই ব্যাটারি কানেক্টরটা দেখা সেম একটা কানেক্টর মিলাইতে হবে কোনটার সাথে মিলে। আচ্ছা কত আসতেছে? অটো রিডিং টানতেছে না? 1.7 তো এমনিটা বসে রয়েছে। এই 1.7টা মূলত আমার এই জায়গায় যেটা এলইডি লাইট টানতেছে না, এই যে এলইডি লাইটটা অফ হয়ে গেল, তার ওই যে চলে গেছে, ওই যে আবার এই যে লাইট আছে, ওই যে আবার, তো এইটার টানতেছে যে জায়গা থেকে একটু লুজ কানেকশন। হ্যাঁ, তো এইটার পরে আমরা যদি এভাবে লাগাই, আবার পুরো শর্ট হয়ে যাচ্ছিল, মানে আমি উল্টো লাগাই ফেলছি, তাহলে আমি ঘুরাই লাগাইলাম, এই যে এদিকে ঘুরে আবার লাগাই, টানতেছে না? তো এইটা শর্ট বুঝাই যাচ্ছে। তো আমি এই যদি শর্ট হয় বুট কেবল তখন আর লাগাবো না, যেহেতু আমি শর্ট পাইয়ে গেছি কনফার্ম, বুট কেবল লাগাবো না, ডাইরেক্ট লাগাই দেখতে হবে। কি করতে হবে? ডাইরেক্ট অ্যাকশন। এই যে এরকম একটা ব্লেড নেবো হাতে, ব্লেড হাতে নিয়ে এই যে একটা বডিতে ধরলাম আর একটা পজিটিভে ধরবো, এই যে আমি একটু আপনাদের মেশিনে দেখাই, এই যে আর এটা পজিটিভে, এই যে ধরলাম, কত 62 টানে না, 61 62 59 এরকম টানতেছে। তো আমরা এরকম সিচুয়েশনে কি করব? কোনো জায়গায় আগে কাজ করব, আগে দেখবো মাদারবোর্ডটার দিকে একটু আই টেস্টিং করব, একটা ধারণা আমাদের নেওয়া শেষ, রক ফল ফাইন্ডিং আমাদের কমপ্লিট, ফলটা কোন জায়গা থেকে এইটা বাই করতে হবে। তো ফোনটা আমরা খুলতে পারলাম না, টিনটা খুলে গেল, এর মানে হয় এই ফোনটা আসার খাওয়াইতে পারে, নয়তো টিনটা কেউ আগে খুলছিল কাজের জন্য, আগলা করে লাগাই দিছে, এখন খুলে গেছে আবার। তো আমরা একটু দেখি, তো দেখা আই টেস্টিং এবার একটু দেখি, ইনটেক একেবারে কি পুরা ইনটেক, ইনটেক ফোন, এদিকে কোনো ধরনের কাজ করা হয় না, কিন্তু এই ফ্রেশ ফোনগুলো কাজ করতে যাওয়া ভালো লাগে, তাই না? একদম তো এই ধরনের ফোনে কোন জায়গাতে বেশি ফল্ট আসে আমি স্পেসিফিকেশন মানে আলাদা করে আপনাদের লিখে দিয়েছিলাম, যে স্যামসাংয়ের ফোনগুলো কোন কোন জায়গাতে আসে, কোন জায়গাতে সমস্যা আসতে পারে বলেন তো? এই সেটটা, এই যে শর্টটা পাচ্ছে, কোথাতে আসতে পারে? নেটওয়ার্ক সেকশন। তো ইয়েস, কি ভাইয়া? হ্যাঁ, বিডি রানিং ফোন ওপেন হয়েছে। আচ্ছা, তাহলে নেটওয়ার্ক সেকশনতে সমস্যা আসতে পারে, এটা আমরা একটা ধারণা করছি, এবং আমি বলছিলাম যে আমরা যে ধারণাগুলো করছি এগুলো আমাদের লাইফ এক্সপিরিয়েন্স, সেখান থেকেই আপনাদের লিখে দিছি, এমন না যে এটাই বইয়ের ভাষার মতো এটা এটা এরকম। তো এটা আমি আপনাদের নেটওয়ার্ক সেকশনের টিনটাও খোলা, তো আমরা এখানেই চেক করি। এখানে আমরা কোথায় চেক করবো? এই জায়গায় এই পিরিয়ডার পাশে এইখানে একটা আমরা ডায়োড দেখতে পাচ্ছি নাকি, আবার এই জায়গায় একটা ক্যাপাসিটি দেখতে পাচ্ছি, তাহলে এই ক্যাপাসিটিটা সাইজে বড়, বোঝা যাচ্ছে ভিপিএস ভোল্টেজ এখানেই ঢোকে। আর এটা ডাব্লিউটিআর, তো ডাব্লিউটিআর তো 95% সম্ভাবনাই কম থাকে, আমাদের ঝামেলা হলে এইখান থেকে হইতে পারে। তো আমরা ফার্স্ট চান্স এখানেই দেখি, আমরা এই ক্যাপাসিটিটা আগে দেখব। এখানে আমরা কি পাচ্ছি? বিপ। এখানেও কিন্তু আমরা ভ্যালুটা খুবই কম পাচ্ছি, যেটা 100 কত, 100 মাত্র 14, তাই না? তাহলে এটা তো সমস্যা। এই আশেপাশে একটা দেখি, এই ক্যাপটা দেখি, এটাও বিপ দিচ্ছে, এটাও বিপ দিচ্ছে, তাই না? এটাও প্রবলেম, তাইলে এটা ক্যাপাসিটার তো নাকি দেখি না একটু গাইস। হ্যাঁ ক্যাপাসিটার, শিওর হইলাম।
তো বন্ধুরা, আপনারা আশা করি বুঝতে পারছেন যে এখানে আমাদের শর্টটা আসলে বিপিএস লাইনেও আমরা শর্টটা চেক করলে পাবো, বা এখানে ক্যাপের যে বিপিএস যে ভোল্টেজটা ঢোকে আমাদের নেটওয়ার্ক আইসিতে, তো এখানে চেক করলে আমরা শর্ট পাচ্ছি এবং এর সাথে যতগুলো কম্পোনেন্ট আছে ক্যাপাসিটর সবগুলো শর্ট দেখাচ্ছে। তো এখানে যে কোনো একটাতেই আমরা যদি ভোল্টেজ ইনজেক্ট করি এখানে হাওয়া দিয়ে বা রজনের ধোঁয়া দিয়ে আর কি, সরি হাওয়া না, রজনের ধোঁয়া, এটা দিয়ে যদি আমরা ভোল্টেজ ইনজেক্ট করি তাহলে কিন্তু আমাদের সেক্ষেত্রে শর্টটা বের হয়ে যাবে। এবং এই ক্ষেত্রে আপনাদের অবশ্যই বিপিএস কয়েলটা উঠিয়ে দেখতে হবে কোন সাইডে শর্ট আছে, এবং এখানে যখন আপনি ভোল্টেজ ইনজেক্ট করবেন অবশ্যই বিপিএস কয়েলটা উঠিয়ে নেবেন। আমরা বিপিএস কয়েলটা উঠানোর পরও দেখতেছি যে আমাদের এই সাইডটা শর্ট, যেটা হচ্ছে আমাদের বিপিএস এর আউটপুট। তো এখানে ভোল্টেজ দিলে আপনাদের এই সমস্যাটা পেয়ে যাবে। তো আমাদের বন্ধুরা, দুঃখের বিষয় হচ্ছে যে ভিডিওটা আমরা পুরো করছিলাম, যে কোনোভাবে ভিডিওর বাকি অংশটা কেটে গেছে। তো আলহামদুলিল্লাহ এরকম অনেক ভিডিও আমার দেওয়া আছে, আমরা যখন এখানে ভোল্টেজ ইনজেক্ট করি তখন কিন্তু আমরা শর্টটা পেয়ে যাই এবং ক্যাপাসিটর রিমুভ করলে আমাদের ফোনটা ওপেন হয়ে যায়। তো আসলে সবাই বুঝতে পারছেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।